হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি দই কাতল বানাবো সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়ে এবার আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে নিয়েছি এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আর কিছু কিশমিশ নিয়েছি, কাঁচা লঙ্কা কিছু, আর কিছু মাছ আছে। তো মাছগুলো আমি ওখানে আগেই ভেজে নিয়েছি। এখানে আমি আলুটাকে আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, যাতে লবণ আর হলুদটা পরে একদম সাদা করে ভাজলে কী হয়, দেখতেও খারাপ লাগে, লবণটাও পরিমাণে ঢুকে না, স্বাদটা সেরকম হয়। তো আমি আগে ভেজে নিয়েছি। তো এখানে তেল আছে। তো যারা তার কম তেলে যারা ইউজ করে তারা এই তেলেই ঠিক আছে। তো যারা একটু ইউজ করো বেশি, তারা একটু তেল দিয়ে নিতে পারো। তো একটু তেল আমি স্লাইড দিয়ে নিলাম এর মধ্যে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জিরে আর কিছু এলাচ থেতো করে রেখেছি, সেই এলাচ দিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এগুলো আগে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটু করে রেখে দিলে পরে কী হয়, হাই ফ্লেমে না, একটু লো ফ্লেমে। তো এখানে আমি দেখে নিচ্ছি যে আমি এখানে জিরে, এলাচ আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আমার আগে থেকে সব দেখে দিয়েছি কী কী আছে। তো পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে জাস্ট একটু 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেবো এটাকে। তার মধ্যে পেঁয়াজের যে হালকা যে জলটা আছে সেই জলটা ছেড়ে যাবে। এখন পেঁয়াজের জল পেস্ট করার পরে পেঁয়াজটা তো সম্পূর্ণটা পেস্ট হয়ে যায়। তো এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা একটু শুকিয়ে নিলে কী হয়, আর যে মশলাগুলো পড়বে সেই মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সচার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটা একটু হালকা করে আমি ইয়ে করে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। যারা খায় না তারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারে 2 থেকে 3 চামচ, কাঁচা লঙ্কা মিক্স করে নিয়ে। তো আমি এখানে বাটা মশলা দিয়েছি শুকনো লঙ্কার, তার সঙ্গে জিরে আর অল্প পরিমাণে আদা দিয়ে। আমি আদা দিইনি এখানে। তো আদা না দিলেও চলে, যেহেতু এখানে দই পড়ছে, কাজু বাদাম পড়ছে, বাদাম বাটা পড়ছে। তো এগুলোর সঙ্গে আদাটা আমি দিইনি। তো যারা খায়, যারা পছন্দ করে তারা দিয়ে নিতেই পারো। তো আমি এখানে দেখুন যে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো আমি এখানে প্লেন শুধু বাটা লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা, তার সঙ্গে কাঁচা লঙ্কা মিক্সচার করে, যাতে বেশি ঝালটা না হয়। আর শুকনো লঙ্কা একদম খাওয়াটা শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, যেভাবে পছন্দ করো সেভাবে সেটা বাটাটা করে দেবা। তো আমি যেটা নিয়েছি, আমি শুধু প্লেন শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, একদম হলুদ যেই মাপের দরকার সেই মাপে হলুদ দিয়ে দিলাম, থেকে 2.5 স্পুন হলুদ। এর মধ্যে দিয়ে দেবো লবণের স্বাদটা কেউ আগে দিতে পারে, কেউ অল্প পরিমাণে এখন দিয়ে পরে আবার নামানোর আগে দিতে পারে। তো আমি লবণটা এখানে একবারেই দিয়ে দেবো। লবণের মাপটা পরে কী হয়, একবারে মশলাটা যখন বেশি হয়ে যাবে তরকারিটা, তখন মাপটা ঠিক বোঝা যাবে। তো এখানে আমি একবারে দিয়ে দেবো, আমার সেই মাপটা হয়ে যায়। তো যারা ওইভাবে করতে পারো না তারা লবণটা পরে 2 বারে দিতে পারো। তো আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা দিয়েছি সেটাকে আমি কষিয়ে নেব। এর যে জলটা বা এর যে যেটা ফ্লেভারটা আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো এই যে গায়ের সঙ্গে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজা বলতে আলু ভাজা যেটা ভেজে রেখেছে আলুটা তরকারিটা, সেই আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ নেই, যেহেতু ভেজে রেখেছি, তো ভাজা আলু ওর মধ্যে তো শক্ত আছে। এবার আমি এর মধ্যে একটু কষিয়ে নিয়ে হালকা পরিমাণ একটু জল দিয়ে এর মধ্যে আমি ঢেকে রাখবো, যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমার হয়ে গেছে সেটা সিদ্ধ। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম টকটকে কালার। কিন্তু এটা ঝালের পরিমাণটা সেরকম হবে না। সবাই হয়তো ভাববে যে হ্যাঁ একটা রিচ না, দেখতেই খুব কালারটা হয়েছে, কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তো এখন কালারটা দেখো চলে এসছে, একদম মনোযোগী করে তেল আসছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াতে হবে। তখন বেশিক্ষণ না ওকে কষাতে হবে, না ওকে কিছু করতে হবে, জাস্ট একটু দিয়ে রাখবেন, যাতে কী হয়, বাদামের যে ফ্লেভারটা সেটা জাস্ট একটু গন্ধ স্মেল উঠবে, তখনই আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম বাটা। তো বাদামটা একটু 2 থেকে 3 মিনিট আমি একটু ইয়ে করে নিচ্ছিল ওখানে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা।
কাজু বাদাম বাটা আর বাদাম বাটা একসঙ্গে দেওয়া যায়, আবার 2 থেকে 3 মিনিট পর সেকেন্ডের পরও দেওয়া যায়। তার জন্য কী হয় যে একটা ফ্লেভারটা, সেই ফ্লেভারটাই খুব সুন্দর, ফ্লেভারটা গন্ধটা ওঠে। তো এর মধ্যে আমি এখন একটু পরেই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো হালকা একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে একটু ঘনটা আছে সেই ঘনটা একটু ছেড়ে যাবে। তার কারণ তলায় লেগে যাচ্ছে, তলায় লেগে কী হবে মানে পোড়া পোড়া একটা গন্ধ ভাব উঠবে। তো আমি এটা একদম সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম এখন কাজু কিশমিশটা তোমরা কেউ দিতে পারো, না দিতে পারো, যার যেটা পছন্দ। তো কিশমিশটা আমি পছন্দ করি, কিশমিশটা দিলাম এর মধ্যে। কিশমিশটা এখনই দিয়ে দিলাম। কিশমিশটা এর মধ্যে ভাবে সেদ্ধ হতে হতে ফুলে একদম সুন্দর টপটপা হয়ে আঙ্গুরের মতন হয়ে আসে। তো খুব সুন্দর লাগে, খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে। কিশমিশটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো যারা কিশমিশ পছন্দ করো তারা কিশমিশ দিতে পারো, যারা পছন্দ করো না সেটাকে স্কিপ করে যেতে পারো। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম টক দই। লাস্ট টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব। তো এটা কষানোর কোনো ব্যাপার নাই, একটার পর একটা তোমরা দিয়ে দিতে পারো। 2 থেকে 3 সেকেন্ড পর পর এই জিনিসগুলো দিয়ে দিতে পারো, তারপর উপকরণগুলো। তার কারণ বেশি কষানো এগুলোর দরকার নেই। কষানো যেটা পেঁয়াজ আর লঙ্কার ছিল সেটা তোমার দরকার ছিল, সেটা তুমি কষিয়ে নিয়েছো, হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে হালকা জল পরিমাণে দিয়ে দিলাম। তো এর মধ্যে আর আমি মাছ ছেড়ে দেবো। এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, একদম হালকা হলুদের মধ্যে লাল লাল, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক আমি মাছগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে। এবার আমি হালকা করে নাড়িয়ে দেবো, নিয়ে এটাকে আমি লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে ভাবে এটাকে সেদ্ধ হবে। যেহেতু মাছটাকে ভাজা আছে, মাছটার যে একটা কড়া ভাব সেটা মাছটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। এরপরে দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা এইভাবে এটাকে করতে পারো। আর এত সুন্দর এটার কালারটা হয়েছে আর গন্ধটা ছড়িয়েছে এত সুন্দর, খুব সুন্দর। তো তোমরা এটা ট্রাই করতে পারো। আশা করি সবাই ভালো থেকো।